হ্যালো এভরিওয়ান, আমরা আগের দিন দ্বিঘাত করণীর 9.1 অনুশীলনীটা করে ফেলেছিলাম। আজকে আমরা 9.2 করব। আগের দিন যেভাবে 9.1 শুরু করার আগে একটু কনসেপ্ট বুঝে নিয়েছিলাম, আজকেও একইভাবে অল্প বিস্তর কিছু কনসেপ্ট বুঝে নেব। আমরা আগের দিন শুদ্ধকরণী, মিশ্রকরণী এই সম্পর্কে জেনেছি। আজকে করণী নিরসন কিভাবে করে বলছি। ব্যাপারটা কি, দুটো করণের মাঝে যদি গুণ থাকে তাদের সম্পর্কটা কেমন হয়, মানে আমরা গুণ কী করে করব, আমরা ভাগ কী করে করব করণী সংখ্যা, সেইগুলো আজকে আমরা শিখব। আচ্ছা, আমি এখানে একটা অঙ্ক লিখছি। গুণ, করণীর আমরা গুণ করব। দেখো, দুটো করণযুক্ত সংখ্যা লিখেছি, ঠিক আছে। 2√5 ইন্টু 3√2। এখানে করণীর বা যে দুটো সংখ্যা রয়েছে এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা গুণ। আমাকে গুণ করতে বলেছে। যখন আমি কোনো করণীযুক্ত সংখ্যার গুণ করব তখন কি করব জানো? তখন করণীর বাইরে থাকা সংখ্যাগুলির গুণ করব। 2 গুণ 3 গুণ চিহ্ন দিয়ে করণীর মধ্যে থাকা সংখ্যাগুলোর গুণ করব। এখানে আমাকে শুদ্ধ বা মিশ্র করণী রয়েছে কি নেই এটা আমাকে দেখার প্রয়োজন নেই। কী করব? রুটের মধ্যে রেখে রুটের মধ্যে থাকা যে অঙ্ক বা সংখ্যাগুলি রয়েছে তাদেরকে কিন্তু গুণ ফর্মে লিখে দেবো। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল 3 দুগুণে 6 রুট 5 দুগুণে 10, 6√10। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা করো তো। ধরো আমি আর একটা দিচ্ছি, 5√3 ইন্টু 7√3। এটা দিয়েছি। এটা কীভাবে করবে? একই জিনিস, হ্যাঁ, এটা আলাদা অঙ্ক। হ্যাঁ, এটা একই জিনিস। দেখো কি বলেছিলাম, করণীর বাইরে থাকা যে সংখ্যা তাদের গুণ করব এবং করণীর মধ্যে থাকা সংখ্যাটিরও গুণ করব। 5 7 35 গুণ রুটের মধ্যে কত আছে? 9, তাই তো। এবার 35 গুণ 9-এর বর্গমূল যদি করি কত হবে? 3। কত হলো? 105। তাহলে আমার এর উত্তর হলো 105। ক্লিয়ার? সহজভাবে বোঝাতে গেলে তোমাদের আর একটা ব্যাপার জানিয়ে রাখি। ধরো রুট এ গুণ এ, এরকমভাবে একটা সংখ্যা রয়েছে। রুটের মধ্যে একই সংখ্যা। কি বললাম? রুটের মধ্যে একই সংখ্যা। তাহলে এটার ক্যালকুলেশন করে আমরা একটা এ লিখতে পারি। ব্যাপারটা কি, দুটো সংখ্যা যদি একই থাকে এবং তারা যদি রুটের মধ্যে থাকে তাহলে এই ছাতার মধ্যে থেকে একই রকম সংখ্যার মধ্যে একটা বাইরে বেরিয়ে আসে। বুঝতে পারলাম? তাহলে তোমরা বলো তো, যদি কোনো ক্ষেত্রে রুট 7 ইন্টু 7 থাকে তাহলে কি হবে? ভেরি গুড, তবে 7 হবে। আচ্ছা, রুট 25 ইন্টু রুট 25 যখন থাকবে তখন কি হবে? হ্যাঁ, একই রকমভাবে 25ই হবে। ভেরি গুড। ওকে, চলো আমরা আর একটা অঙ্ক দেখি। বলেছে 2 প্লাস √3 ইন্টু 4 প্লাস √3, এটার গুণ করতে বলেছে। কী করে করব? প্রথমে এই 2 দিয়ে এই পুরোটার গুণ করব। লিখে নাও। মাঝে কি আছে? প্লাস, তাই এখানে প্লাস দেব। এবার এই √3 দিয়ে এই পুরোটার গুণ করব। প্রথমে এইভাবে না প্রথম সাজিয়ে লিখবে, তাহলে তোমার ভুলটা হবেই না। আর মাধ্যমিক যখন দিচ্ছ তখন অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে ভুল করার কোনো জায়গাই নেই। এবার কি করব? এটাকে গুণ করবো এটার সঙ্গে, প্লাস দিয়ে এটাকে আবার গুণ করব। চলো, 4 দুগুণে 8 প্লাস 2√3 প্লাস 4√3 প্লাস রুটের মধ্যে 2/3, রাইট? এবার কি করব? দেখো কি হলো, 8 প্লাস এটা আর এটা শুদ্ধকরণী, কারণ রুটের মধ্যে থাকা সংখ্যাটা একই এবং এদের মধ্যে কি রয়েছে? যোগ রয়েছে। তাহলে 2√3 প্লাস 4√3 কত হবে? 6√3। ভেরি গুড, আগের দিনের ক্লাসে আমরা শিখেছি এটা, তাই না? আর এক্ষুনি বললাম রুটের মধ্যে যদি দুটো সংখ্যা থাকে তাহলে তাদের থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে যায়। বের করে দাও। কত হলো? 11 প্লাস 6√3। এটা অ্যান্সার। ভেরি গুড। ওকে, এবার আমরা তো গুণ শিখলাম, এবার ভাগ শিখব। কী শিখব? ভাগ।
প্রশ্নে বলেছে √13 ডিভাইডেড বাই √5। দেখো, এটা তো শুদ্ধ করণী নয়, কারণ করণের মধ্যে থাকা যে সংখ্যাগুলো এগুলো তো আলাদা আলাদা রয়েছে। তাহলে আমাদেরকে যখন ভাগ করতে বলবে তখন আমরা চেষ্টা করব এটাকে এইভাবে লিখতে, এবং চেষ্টা করব হরে যে করণীযুক্ত সংখ্যাটা আছে সেটাকে করণী মুক্ত সংখ্যা করতে। মানে কি স্যার? করণীর যে রুট, এই রুট সাইনটা রাখা যাবে না, এমন বুদ্ধি আমাদেরকে লাগাতে হবে। তাহলে এই রুট সাইন কী করলে উঠে যাবে? যদি আমি উপর নিচে √5 দিয়ে গুণ করে দিই তবে কি এই রুট সাইনটা উঠবে না? দেখি, রুটের মধ্যে 13 × 5 আর রুটের নিচে রুটের মধ্যে 5 × 5, তাহলে কী হলো? রুটের উপরে 5 13 65। আর কি বলেছিলাম? রুটের মধ্যে দুটো সংখ্যা যদি একই হয় তাদের থেকে একটা সংখ্যা বেরিয়ে যায়। দেখো, তাহলে আমার এটা হয়ে গেল উত্তর। তার কারণ নিচে যে সংখ্যাটা আমি পেয়েছি এটার সাথে কি কোনো রুট রয়েছে? না, কোনো রুট নেই। তাহলে আমি কি করলাম? আমি এই করণী যুক্ত সংখ্যাটাকে করণী মুক্ত সংখ্যা করলাম। এই যে এই বিষয়টা, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় করণী নিরসন। কি বলে? করণী নিরসন। ভেরি গুড। এবার আমরা যদি আরও একটু গভীরে যদি যাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? আমরা একটা জিনিস শিখতে পারি। যখন এই করণী নিরসন করলাম তখন না আমি দুটো উৎপাদক পাবো। কি বললাম? দুটো উৎপাদক পাবো। তাহলে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, চলো এবার বিষয়টা শিখি। এবারে দেখো, প্রয়োগ নম্বর 19 বলেছে আমি 5 + √7 করণী নিরসক উৎপাদক কী পাবো দেখি। দেখো, এখানে কি বলেছে? 5 + √7। যখন আমি কোনো করণী নিরসক উৎপাদক বার করব না, তখন কি করবো বলো তো? তখন এই যে রুটের সামনের দিকের যে প্লাসটা আছে সেই প্লাসটাকে মাইনাস করে দেবো। আচ্ছা, যদি মাইনাস থাকতো তাহলে সেটাকে আমরা প্লাস করে দিতাম। মানে কি? রুটের আগের যে সাইনটা সেটাকে আমরা চেঞ্জ করব। আচ্ছা, শুধু কি ওই রুটের আগের সাইনটাই চেঞ্জ করব? না, আমরা যে সংখ্যাটা উইদাউট রুটে রয়েছে, মানে পূর্ণ সংখ্যায় রয়েছে, তারও সাইনে চেঞ্জ করে আমরা এটাকে করব। চলো জিনিসটাকে বুঝি, আমি সহজ করে বলে দেবো কীভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। দেখো, আগে বইয়ে যেভাবে বলেছে সেভাবে একটু দেখে নিই। যে সংখ্যাটার করণী নিরসক উৎপাদক বার করতে বলেছে সেটাকে প্রথমে লিখেছি, গুণ করে এই যে এই প্লাসটা এটাকে মাইনাস করে দিয়ে লিখেছি। মানে কি? করণী যুক্ত সংখ্যাটার, রুটযুক্ত সংখ্যাটার যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করে দিয়ে লিখেছি। তাহলে কি পেলাম? আমরা এখানে a + b × a - b, কার সূত্র? a² - b² সূত্র। তাহলে a² মানে কি? 5, 5-এর স্কোয়ার, এই যে -b², bকে এখানে √7, তাহলে -√7 তার হোল স্কোয়ার, রাইট? তাহলে কি হলো? 25, 5-এর স্কোয়ার মানে 25। আর এখান থেকে কী পেলাম? এখান থেকে পেলাম 7। তাহলে 7 থেকে যদি আমি 25 থেকে যদি 7কে বাদ দিই তাহলে আমি কত পাবো? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 আর 1 18 পাবো। তাহলে আমি পেলাম 18। ওকে, এবার কি করব? দেখো, যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আবার লিখেছি। এবার এই ক্ষেত্রে কি করেছি? এই সাইনটাকে একই রেখেছি, কিন্তু এর যে সাইনটা প্লাস ছিল এটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপর আবার ক্যালকুলেশন করছি। এরপরে ক্যালকুলেশন করে দেখব যে আমরা কত উত্তর পাচ্ছি। একই রকমভাবে a + b × a - b এর সূত্র লাগিয়ে কী পেলাম? a² - b², রাইট? তাহলে a² - b² যদি করি তাহলে এখান থেকে কী পেলাম? এখান থেকে পেলাম √7 তার হোল স্কোয়ার, মানে কি? 7 - 25। তাহলে এই ক্ষেত্রে উত্তর আমার কত এলো? -18 এলো, -18 এলো। এবার কি? এবার এখান থেকে আমি লিখব কি? অতএব দেখছি 5 + √7 এর করণী নিরসক উৎপাদক পেলাম 5 - √7 এবং -5 + √7। তার মানে কি হলো? সহজভাবে যদি বলতে যাই তাহলে ধরো এইখানে
এ প্লাস রুট বি একটা করণীয় নিরসক উৎপাদক এর আমাকে বের করতে বলেছে। এই সংখ্যাটার করণীয় নিরসক উৎপাদক আমাকে বের করতে বলেছে। তাহলে কী করব, রুটের আগে যে সংখ্যাটা মানে রুট থাকা যে সংখ্যাটা তার যে সাইনটা, সেই সাইনটাকে একবার চেঞ্জ করব এবং তারপরে উইদাউট রুটে থাকা যে সংখ্যাটা, উইদাউট রুটে থাকার যে সংখ্যাটাকে সেটারও কিন্তু আমরা কী করব, সাইনটাকে চেঞ্জ করে দেবো। দেখো এক্ষেত্রে তাই করেছে। প্রথমে রুটে থাকা সংখ্যার সাইন চেঞ্জ করেছে এবং আগেরটা অপরিবর্তিত ছিল, এবং সেকেন্ড ক্ষেত্রে কী করেছে, যেটা রুটে রয়েছে সেটা অপরিবর্তিত আছে, বাট তার আগে যে সংখ্যাটা ছিল মানে এ, তার আগের যে সাইনটা সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এভাবেই কিন্তু মূলদ গুণিতক পাওয়া যায় এবং এগুলোই হচ্ছে এর করণী নিরসক উৎপাদক। ক্লিয়ার? করণী নিরসক মানে কি, এমন একটা উৎপাদক যার করণই থাকবে না। এক্ষেত্রে দেখো আমি প্রথমে কত পেয়েছিলাম, 18 পেয়েছিলাম ক্যালকুলেশন করে। আমি কিছু একটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে 18 পেয়েছি, মানে কি এটা কি রুট রয়েছে? নেই। এখানে -18 পেয়েছি, এটা কি রুট কিছু রয়েছে? নেই। তাহলে করণীয় নিরসক উৎপাদক আমরা এখানে পেয়েছি ক্যালকুলেশন করে। ক্লিয়ার? এবার দেখো, এবার যদি ডিরেক্টলি তোমাকে এই রকম প্রশ্ন করে, 1 মিনিট, 20 নম্বর প্রশ্ন যেটা, সেটা দেখো, 7 মাইনাস √3 এর দুটি করণীয় নিরসক উৎপাদক লেখো। আমি এখান থেকে ডিরেক্টলি বলতে পারবো এর একটা করণীয় হচ্ছে 7 প্লাস √3 এবং অন্যটা হচ্ছে -7 মাইনাস √3। ক্লিয়ার? কী করলাম, একবার প্রথমে এর সাইনটা চেঞ্জ করলাম, এটাকে অপরিবর্তিত রাখলাম, এবং সেকেন্ড টাইমে এটাকে চেঞ্জ করলাম এবং এটাকে অপরিবর্তিত রাখলাম। ক্লিয়ার? তাহলে আমি করণীয় নিরসক উৎপাদক আমরা কিন্তু পেয়ে গেলাম। রাইট? ওকে। এবার 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 আমরা একটা অন্য জিনিস শিখব। চলো, এবার আমরা শিখব অনুবন্ধীকরণী। এর আগে আমরা যেটা শিখলাম সেটা ছিল করণীয় নিরসন উৎপাদক। এবার আমরা শিখব অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণীকে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিই। রুটের যে সংখ্যাটা রয়েছে তার যে সাইন সেটা সবসময় চেঞ্জ হয়ে যাবে। রুটে থাকা সংখ্যাটার সাইন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যে সংখ্যাটা রুটের বাইরে আছে তার সাইন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে √5 - 1 এর অনুবন্ধীকরণী কত হবে? কি বললাম? রুটে থাকা সংখ্যাটার সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে -√5 - 1। ক্লিয়ার? শুধু যদি √3 থাকে তাহলে তার কী হবে? -√3। এই যে, ভেরি গুড। ওকে, এবার এটা দেখো, এটা বলো তো, √3 - 2, তাহলে কী হবে? শুধুমাত্র রুটেরটা চেঞ্জ হবে, মানে -√3 - 2, -√3 - 2। বুঝতে পেরেছ? ব্যাস, আর কোনো কিছু বোঝার দরকার নেই। এবার ডিরেক্টলি আমরা অঙ্কে চলে যাব। চলো, কোষে দেখি 9.2 এর অঙ্কগুলো এবার আমরা করব। দেখো, প্রথম অঙ্কে কী বলেছে? প্রথম অঙ্কে বলেছে 3^12 এবং √3 এর গুণফল নির্ণয় করো। তোমাদেরকে সূচকের ক্লাস 9-এ আমি একটা ক্লাস করিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম এই 3^12 এই কথাটার অর্থ হচ্ছে √3। এই 3^12কেই আমরা রুট ফর্মে লিখতে পারি, মানে √a সমান আমরা a^12 এই কথাটা কিন্তু লিখতে পারি। রাইট? তাহলে আমাকে এখানে কি করতে বলেছে? √3 এবং √3 এর গুণ করতে বলেছে। তাহলে কি হলো? √3 × √3 মানে কি? রুটের মধ্যে দুটো 3 থাকলো আর রুটের বাইরে একটা 3 বেরিয়ে গেল। তাহলে এদের গুণফল কত? এদের গুণফল হলো 3। রাইট? চলো, 2 নম্বর অঙ্ক কী বলছে? 2√2কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো লিখি। দেখো, এবার এখানে দেখো, 2√2কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো, তাই তো? তুমি কি জানো √2কে কত দিয়ে গুণ করতে হবে? জানি না, তাই আমি ধরে নিলাম আমি x দিয়ে গুণ করব এবং এর গুণফল হবে কত? 4। তাহলে দেখো, বা x সমান, এটা কিসে আছে? গুণে আছে। যদি সমানের ডান দিকে যাই তাহলে কি হবে? এই সংখ্যাটা এর হরে চলে আসবে, মানে ভাগ হয়ে যাবে। তাই 4/2√2। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করো, 2 × 1 = 2, 2 × 2 = 4। তাহলে কত হলো? 2√2। উত্তর আমি এটাও রেখে দিতে পারি, বাট আমি চেষ্টা করব যখন নিচে করণীযুক্ত সংখ্যা আসবে সেটার করণী নিরসন করতে। তাহলে আমি উপর নিচে √2 দিয়ে গুণ করে দেবো। √2 দিয়ে
গুণ করে দেবো। যদি √2 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? তাহলে 2√2, আর নিচে দুটো √2 গুণ আছে, তাহলে একটা 2 পাবো। তাই 2 2 কেটে গেল এবং কি পড়ে থাকলো? √2 পড়ে থাকলো। এটাই আমার অ্যান্সার। তার মানে 2√2 এর সাথে যদি আমি √2 গুণ করি তাহলে আমি 4 পাবো। আচ্ছা দেখি তো হচ্ছে কি না। 2√2 ইন্টু √2, তার মানে 2 গণিত √2 ইন্টু 2। আমি বলেছিলাম না যে যখন দুটো সংখ্যা একই সাথে থাকবে, তাহলে যখন তারা রুটের থেকে বাইরে বেরোবে তখন তাদের মধ্যে থেকে একটা 2 পাওয়া যাবে। তাহলে কি পেলাম? এই 2 একটা এখানে লিখেছি, আর এই দুটো 2-এর থেকে একটা 2 এখানে পেয়েছি, তাহলে কত পেলাম? 4। হ্যাঁ একদম ঠিক, 4 এখানে মিলে গেল। এই যে, চলো নেক্সট অঙ্কে বলেছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। 3√5 ইন্টু 5√3 এর গুণফল নির্ণয় করি। কি বলেছিলাম? রুটের বাইরে থাকা সংখ্যাগুলির গুণফল হবে, তাহলে 3 5 15, এবং রুটে থাকা সংখ্যাগুলিরও গুণফল হবে রুটের মধ্যেই। তাহলে 15√3 5 15, তার মধ্যেও রুট থাকবে। এটার থেকে কি আর এটাকে ছোট করে ভেঙে আমি কি রুটের বাইরে কিছু নিয়ে আসতে পারবো? পারবো না, তাই এটাই আমার উত্তর। চলো নেক্সট অঙ্কে। ডিয়ের অঙ্কটা বলেছে √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10। √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10। আচ্ছা এবার দেখো, আমরা কি করতে পারবো? এটাকে গুণ করে দিতে পারবো। 6 15 কত হলো? 6 15 হলো 90, এবং x√10 সমানের ওই দিকে রয়েছে। এবার আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি x√10 সমান √90। গুণে আছে এটা। এবার আমি যদি শুধুমাত্র এক্সের মানটা যদি বের করতে যাই তাহলে ওটা ভাগে চলে আসবে। তাহলে কত হবে? x সমান 90/10। এই শূন্য কেটে গেল, তাহলে কি হলো? √9। তাহলে আমার উত্তর কত এলো? উত্তর এলো আমার 3, রাইট? চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে বলেছে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এর থেকে আমাকে এক্সের মান নির্ণয় করতে বলেছে। চলো করি তাহলে, খাতায় অঙ্কটা লিখে নিই। বলেছে √5 প্লাস √3, √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমাকে এখানে এক্সের মান বের করতে বলেছে। দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা a+b ইন্টু a-b, অর্থাৎ a² মাইনাস b স্কোয়ারের সূত্রে রয়েছে। তাহলে a² যদি হয় তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হলো? 5 মাইনাস 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এরপর এখান থেকে কী করতে পারি? আমরা এইটাকে এদিকে নিয়ে এলাম আর এটাকে এদিকে নিয়ে যাব। 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 5 থেকে যদি 3কে বাদ দিই তাহলে কত পাবো? 2। তাহলে এক্স স্কোয়ার সমান কত পাবো? 23। এবার এক্সের ভ্যালু কত পাবো? √23, কিন্তু তার আগে আমাকে একটা প্লাস মাইনাস দিতে হবে। রুট যখন আমি স্কোয়ার যখন তুলব তখন যখন √ওভারে আমি কোনো সংখ্যাকে লিখব তখন আমার তার আগে তাকে প্লাস মাইনাস এই সাইনটা দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ক্লিয়ার? চলো এবার নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে গুণফল নির্ণয় করতে বলেছে 2 নম্বরের অঙ্কগুলোতে। এবার এই অঙ্কগুলো না অন অ্যান অ্যাভারেজ সবগুলোই একই। হ্যাঁ, এবার আমি কয়েকটা অঙ্ক এখান থেকে করিয়ে দেবো, বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। দেখো আমি এটা যেমন মুখে মুখে করছি, এখানে √7 ইন্টু √14 রয়েছে। আমরা এটাকে √14টাকে কী লিখতে পারি? রুটের মধ্যে 7 গুণিত 2 লিখতে পারি, তাই তো? তাহলে আমি কীভাবে কী পেলাম এখান থেকে? এটার তো একটা √7 ছিলই, আর ইন্টু এটার থেকে কী পেলাম? √7 ইন্টু 2। এই √7টাকে আমি একটা বড় রুট দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি করেই দিই।
সুবিধা হবে। দেখো কী বলেছিল, আমি এখানে করি ছোট্ট করে, হ্যাঁ, √7 ইন্টু √14, রাইট? √7 করলাম, এটাকে করলাম √7 ইন্টু 2, যেটা বলছিলাম বড় একটা রুট দিলাম, তার মধ্যে 7 7 2। এবার কি বলেছিলাম, বড় রুটের মধ্যে যদি একই সংখ্যা গুণের ফর্মে থাকে তাহলে তাদের থেকে একটা সংখ্যা বেরিয়ে যায়, এবং যে সংখ্যাটা পড়ে থাকলো সেটাকে লিখে দিলাম। তাহলে আমার অ্যান্সার কত হলো? 7√2। ওকে, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে এবার 2-এর বিয়েরটা করছি, হ্যাঁ, এটা 2-এর একেরটা গেল, আমি নাম্বারিং করে দিই, তোমাদের সুবিধা হবে আরও বুঝতে। তাহলে 2-এর বিয়েরটা কী করলাম? √12 ইন্টু 2√3। আচ্ছা, এবার দেখো √12 আমরা 12কে কীভাবে ভাঙতে পারি? 3 4-এ 12 ভাঙতে পারি। তাহলে আমি এভাবে ভাঙতে পারি তো, 3 গণিত 4, তাই তো? 4, এই 4কে আর কীভাবে লিখতে পারি? 2 গণিত 2 লিখতে পারি। ভেরি গুড। এবার 2√3 যেটা ছিল সেটা লিখে দিয়েছি। এবার কি, এই দুটো একই রয়েছে, তাই এই দুটোর থেকে একটা 2 বেরোবে এবং √3 এখানে থেকে গেল, ইন্টু যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে? 2 দুগুণে 4। ভেরি গুড। দুটো √3 গুণ আছে, তাহলে তার থেকে একটা √3 বেরোবে, একটা 3 বেরোবে, তাহলে কত হবে? 3। তাহলে সমান দিয়ে 3 4-এ 12 হবে এটার অ্যান্সার। বাহ, এই তো হচ্ছে। এবার 3 নম্বর অঙ্কে চলি। 3 নম্বর অঙ্কে কী বলেছে? 3 নম্বর অঙ্কে বলেছে √5 ইন্টু √15 ইন্টু √3। এবার দেখো বড় একটা রুট দাও। 3 5 আর 3-এ কত হয়? 5 আর 3-এ 15 হয়। ভেরি গুড। আর এখানে তো √15 ছিলই, তাই এটাকে 15 লিখে দাও। রুটের মধ্যে থেকে দুটো সংখ্যা একই সংখ্যা গুণ ফর্মে আছে, তাই এর মধ্যে থেকে যখন আমি বাইরে বের করবো তখন একটা সংখ্যা আসবে। তাহলে 15 হচ্ছে এটার অ্যান্সার। ভেরি গুড। এবার 4 নম্বরের অঙ্কটা দেখি। আচ্ছা, এগুলো তো সবই একই ধরনের অঙ্ক, আমি তোমাদেরকে একটু বড় অঙ্ক করাই। আমি F আর G এই দুটোর মধ্যে একটা অঙ্ক করাতে চাইছি। এই দুটোর মধ্যে G এর অঙ্কটা একটু বেশি টাফ বলে মনে হয়। দেখো তোমরা, আমি এই F, আমি দেখো এটা করিয়েছি, এটা করালাম, এটা করালাম, এটা করালাম, এটা করাইনি, এটা পারবে কি 2√3 প্লাস √10, ওটাই অ্যান্সার। এটাতে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র লাগছে। এবার এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে আমি চাইছি এই অঙ্কটাকে করিয়ে দিতে, কারণ এই অঙ্কটা একটু বড়। চলো এই অঙ্কটাকে করাই। আচ্ছা, আমি F আর G দুটোই করাচ্ছি, রাইট? আমি একটা অঙ্কই বাদ রাখছি, দুটো অঙ্ক বাদ রাখলাম, ওগুলো তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। আমি F-এর অঙ্কটা করাবো আর G-এর অঙ্কটা করাবো। এখানে কী বলেছে? 2√3 প্লাস 3√2, আর একটা আছে 4√2 প্লাস √5। যখন কোনো কিছু বুঝতে পারবে না কী করবে? গুণ করে দেবে, সবাইকে ধরে ধরে গুণ করে দাও। দেখো, এইটাকে দিয়ে এই পুরোটাকে গুণ, এইটাকে দিয়ে এই পুরোটাকে গুণ, প্লাস দিয়ে এটাকে দিয়ে এই পুরোটাকে গুণ। আমি একবারে করি, দেখো 4 দুগুণে 8, √3 আর √2 √6, প্লাস 2 তো থাকলোই, √15 প্লাস 3 4-এ 12 ইন্টু √2 আমি একবারে করে দিতে পারতাম, আমি করলাম না, 3√10। তাহলে দেখো 8√6 প্লাস 2√15 প্লাস, দেখো এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, তাহলে 2 আর এখানে 12, 24 প্লাস 3√10। দেখো আর কিন্তু আমি ভাঙতে পারবো না, তাহলে এটাই আমার অ্যান্সার। এবার জিএরটা বলেছে √3 প্লাস 1 √3 মাইনাস 1 ইন্টু দিয়ে 2√3 4 প্লাস 2√3। যখন আমি অঙ্কটা লিখছিলাম তখনই আমি খেয়াল করেছি এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, এটা a মাইনাস বি, আর এটাও এটার কাছাকাছি, কিন্তু এখানে এক্সট্রা একটা 2 গুণ করা আছে, তাই তো? মানে এটা a প্লাস বি হবে যদি আমি এখান থেকে 2 কমন নিই। আচ্ছা চলো করি অঙ্কটা। এটাকে a প্লাস বি টু a মাইনাস বি, এটা তো বুঝতে পারছি। তাহলে আমি এখান থেকে কী করতে পারবো? √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে রাখো।
আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা থাকলো, আমি এখান থেকে কী করবো, 2 কমন নিলাম, তাহলে দেখো পেয়ে গেলাম এইরকম। তাহলে এই সবগুলোই তো গুণ ফর্মেই রয়েছে, তাই এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। √3 এর হোল স্কোয়ার মানে কি 3 মাইনাস 1, এখানে 2 ছিল ইন্টু 2। এবার দেখো এটা তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, তাহলে কত এলো, তাহলে এলো 2, আর এখানে 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 3, কারণ √3 তার হোল স্কোয়ার মানে কত 3, তাহলে 4, কারণ 4 থেকে যদি 3কে বাদ দিই তাহলে 1 হয়, তাহলে 1-এর সাথে 4 গুণ করে কত হবে, 4 হবে, তাহলে অ্যান্সার এলো এটার 4। চলো এবার 3 নম্বরের অঙ্কগুলোকে শেষ করে নিই। দেখো 3-এর এ নম্বর অঙ্কে কী বলেছে, √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হতে হবে তা হিসেব করে লিখি, যেখানে x একটি পূর্ণবর্গ সংখ্যা। এর করণীয় নিরসক উৎপাদক বলেই দিয়েছে √x, দেখো এরও মাথায় রুট এরও মাথায় রুট, তাহলে x এর ভ্যালু কত পড়ে থাকছে, এর সাথে যদি এটাকে তুলনা করি তাহলে x এর ভ্যালু কত 5, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 5। 3-এর একটা কমপ্লিট। এবার 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 3-এর বিয়েরটা দেখো, 3-এর বিয়েরটা কি বলছে, 3√2 ডিভাইডেড বাই 3 মানে বাই 3, তাহলে এই 3 কেটে গেল, তাহলে উত্তর কত হলো √2। ক্লিয়ার, তাহলে এটাও কমপ্লিট। এবার দেখো 7 ডিভাইডেড বাই 48, এর হরের করণীয় নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে তা হিসেব করে লিখি। চলো তাহলে একটু হিসেব করেই দেখি। দেখো অঙ্কটা ছিল 3-এর সি, 7 ডিভাইডেড বাই 48। এবার দেখো এটাকে না, এটা বুদ্ধি করো, এটাকে না ভেঙে দাও। 48 মানে কত, 2 গুণিত 24, তার মানে 2 তো পাচ্ছি। আচ্ছা 24কে কত দিয়ে ভাঙতে পারবো, 2 গুণিত 12, 12কে কীভাবে ভাঙতে পারবো, 3 গুণিত 4, 4কে কীভাবে ভাঙতে পারবো, 2 গুণিত 2, মানে 48কে ভেঙে আমি এটা পাবো। আর মিলিয়ে নাও তো হচ্ছে কি না, 2 দুগুণে 4, 4 3-এ 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। ভেরি গুড। চলো এবার কি, এবার 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 1 মিনিট, এবার কী পেলাম, উপরে পেয়েছি 7, লবে পেয়েছি 7, এবার হরে কত পাচ্ছি, বড় রুটের মধ্যে থেকে দুটো যদি একই জিনিস থাকে তাহলে তাদের থেকে একটা করে বেরোবে, তাহলে এখান থেকে একটা 2 আর এখান থেকে একটা 2, ওটা তো গুণ আছে না, তাহলে গুণ ফর্মে বেরোবে, তাহলে 2 গুণ 2 কত হলো 4, কী পড়ে থাকলো 3, এটা তো রুটের মধ্যে ছিল, √3 পড়ে থাকলো। কি বলেছিল, হরকে করণীয় নিরসন করতে হবে, মানে কি উপর নিচকে যে করণীটা আছে উপর নিচ মানে কি লব হরকে সেই করণী যুক্ত সংখ্যাটা দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে √3 ইন্টু √3, তাহলে তো এই √3 গুণ হয়ে 3 হয়ে যাবে না, বুঝতে পেরেছ তো। তাহলে কি এর হরকে করণীয় নিরসন করতে গেলে আমাকে কি করতে হলো, √3 দিয়ে গুণ করতে হলো, কত দিয়ে গুণ করতে হলো, √3 দিয়ে গুণ করতে হলো লব এবং হরকে। ক্লিয়ার, ওকে। এবার দেখো ডি এর অঙ্কটা বলেছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণটির অনুবন্ধী করণী হবে। এই যে ডি এরটা 5-এর ডি এর অঙ্কটা, 3-এরটা হলো 5-এর, এবার এই ডি এর অঙ্কটা করব। ক্লিয়ার, চলো 5-এর ডি না 3-এর ডি, 3-এর ডি কী বলেছিল, √5 + 2 এই করণীটার করণী নিরসন উৎপাদক বার করতে বলেছে, এবং ওই করণী নিরসক উৎপাদকটি যেন একটি অনুবন্ধী করণী হয় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। অনুবন্ধী করণী যখন হবে তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম কেবলমাত্র এই রুটের যে সাইনটা সেইটা চেঞ্জ হয়ে যাবে। আমি নর্মালি যদি এর করণী নিরসক উৎপাদক বার করি তাহলে কি পাবো, -√5 + 2, এটা একটা পাবো, আর একটা পাবো √5 - 2, আমি এই দুটো উৎপাদক পাবো। কিন্তু অনুবন্ধী যখন বলবে যে করণটির অনুবন্ধী করণী কোনটা, তখন আমার উত্তর হবে এইটা। অনুবন্ধী করণী যখন বলবে তখন আমাকে দেখতে হবে যে রুটের মধ্যে থাকা যে সংখ্যাটি রয়েছে তার সাইনটা যেটা চেঞ্জ হবে
সেটাই হবে কিন্তু আমার অনুবন্ধী করণী। তাহলে আমি এটাকে সাজিয়ে গুছিয়ে এভাবে লিখতে পারি 2 মাইনাস রুট 5। তাহলে 2 মাইনাস রুট 5 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার এর অঙ্কে যাই। 3-এর এক মিনিট বলেছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ইকুয়ালস টু 1/7 √35 প্লাস এ যদি হয় তাহলে এ এর ভ্যালু কত এটা আমাকে বের করতে বলেছে। তো চলো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, খাতায় একটু নিই। হ্যাঁ, অঙ্কটা বলেছে আমি কত করছি, 3-এর এর অঙ্ক করছি। 3-এর রাইট, √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ইকুয়ালস টু 1/7 √35 প্লাস এ হলে আমাকে এ এর ভ্যালু বের করতে বলেছে। কার ভ্যালু? আমাকে এ এর ভ্যালু বের করতে বলেছে। চলো তাহলে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 সমান √35 প্লাস এ। এই 7কে আমি √7 ইন্টু √7 লিখতে পারি, কারণ লবে তো এটা রয়েছে কিন্তু হরে তো 7 ছিল না। আমি 7টাকে ভেঙে √7 ইন্টু √7 করলাম। এবার কি করব, এই √7 আর এই √7 আমি কাটাকাটি করে উড়িয়ে দিতে পারি। তাহলে কি পড়ে থাকলো, √5 প্লাস √2 এর সাথে এই √7কে আমি কোনাকুনি গুণ করব এবার, মানে এটার সাথে এর গুণ, এটার সাথে এর গুণ। তাহলে করো 5 7 35 প্লাস 7 দুগুণে √14 হলো √35 প্লাস এ। এই √35 এই √35 কেটে গেল, কি পড়ে থাকলো, এ সমান √14। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো √14। ক্লিয়ার? চলো এবার এফের অঙ্কে যাই। এফের অঙ্কে বলেছে 5√3 মাইনাস 2 এর হরের একটি নিরেশক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী নয় বলেছে। দেখো এর হরের একটা আমাকে করণী নিরেশক উৎপাদক বার করতে বলেছে। যদি আমি করণী নিরেশক উৎপাদক বার করি, আমি তো জানি তাহলে তো দুটো পাবো। তাহলে একটা পাবো -√3 -2 এবং অন্যটা পাবো √3 প্লাস 2। কী বলেছিলাম, যখন রুটের সাইন চেঞ্জ হয়ে যাবে তখন তো এটা অনুবন্ধী হয়ে যাবে। তাহলে আমাকে এই উত্তরটা চাইনি, আমাকে চেয়েছে যেটা অনুবন্ধী করণী নয়। তাহলে আমাকে এই উত্তরটা লিখতে হবে। তাহলে আমার উত্তরটা হবে 2 প্লাস √3 বা √3 প্লাস 2। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে 3-এর এফ যেটা সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কে বলেছে এই করণী এবং এই করণীর মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। চলো 4 অঙ্কটা তাহলে টুকে নিতে হয় আমাকে, তাই তো? চলো নোট ডাউন করে নিই। 9 - 4 √5 এই একটা মিশ্র দ্বিঘাত করণী এবং আরেকটা হচ্ছে -2 -√7 এই একটা মিশ্র দ্বিঘাত করণী। এদের কি বলেছে, আমাকে অনুবন্ধী করণী বের করতে বলেছে। আমি বলেছিলাম যখন অনুবন্ধী করণী বের করতে বলবে বা অনুবন্ধী করণী নিরসন করতে বলবে তখন আমি কি করব, রুটে থাকা যে সংখ্যাটা তার সাইনটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে কি পাবো, 9 + 4 √5 এটা হবে